গুড মর্নিং বলো বন্ধুদের। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। তো আমার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো কি করি। সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। সারাদিন রান্নাঘরেই কাটবে। আর মেয়ে খুব বায়না করলো যে ম্যাগি খাবে, তো তার জন্য এখানে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। এই যে ম্যাগিটা তৈরি করে দিচ্ছি ওকে, প্রায় হয়ে এসছে ম্যাগিটা। তারপর সবার ফার্স্টে খাবো হচ্ছে এটা কি বলতো, এটা হচ্ছে লাল বাতাসা ভেজানো জল। চা খাওয়ার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই জলটা খাওয়া। মেয়েকে ম্যাগিটা করে দিয়ে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা ফুটতে থাক, ততক্ষণ আমি বিছানাটা তুলে আসি। তো চলো। তো দেখো তোমরা, মেয়ে এখানে একা একাই ম্যাগি খাচ্ছে, আমাকে দেবে না খাওয়াতে কিছুতেই, একা একাই খাবে। তো ম্যাগিটা খাক, চলো দেখি চাটা কত দূর। তারপর এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি আমার আর বরমশাইয়ের জন্য, আর মারটা রয়েছে, মা পরে খাবে পুজো দিয়ে উঠে। তারপর দেখো আমি আর বরমশাই দুজনে মিলে চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে একটু কাজের কথা আলোচনা করছিলাম। তারপর চা খেয়ে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে। তো কালকেরই কটা চিংড়ি মাছ আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সামান্য পরিমাণ চিংড়ি। আর দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছ। তো চলো সবজিটা কেটে নিই, দেখতে থাকো। তারপর জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পেঁপেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর সিদ্ধ করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে তাতে রাঁধুনি ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছগুলোকে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওই পেঁপেটাকে ঢেলে সোমবার দিয়ে দিয়েছিলাম। আর এই রান্নাটা না আমার শাশুড়ি মার রান্না, খেতে খুব টেস্টি হয়, তোমরা রান্না করে দেখলে। তোমরা ভাত আর পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে হয়ে গেল। এদিকে দুপুরে রান্নার জন্য সবজি কেটে রেখেছি। তো বরমশাই কিছু জামা কাপড় কাচা আছে, সেগুলোকে কেচে নিয়ে তারপর দুপুরে রান্না করতে বসবো। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে মূলো শাক ভাজা, ভেন্ডি আলু চচ্চড়ি, আর ওই 2 পিস মাছ দেখলে ওই 2 পিস মাছে ঝোল করে রাখবো। অনেকদিন ধরে মাছ খেতে কিছুতেই ইচ্ছা করছে না, তো তার জন্য 2 পিস মাছে রান্না করবো, আর মেয়েকে 1 পিস ভেজে দেবো। তো চলো দেখতে থাকো কী করি না করি। তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে মূলো শাকটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চিপে চিপে নিচ্ছি রান্না করব বলে। যেহেতু জল চিপড়ে শাকটা একটুখানি বেরিয়েছে, তার জন্য একটু আলু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে ভেজে নিচ্ছি শাক। তারপর দেখো এখানে ভেন্ডি আলু সর্ষে দিয়েও আমার রান্না করা হয়ে গেছে। দেখো আমার রান্না কমপ্লিট। এখানে আছে হচ্ছে মূলো শাক ভাজা, আর এই যে আছে মাছের ঝোল, আর ভেন্ডি আলুর চচ্চড়ি, আর মেয়ের জন্য 1 পিস পেটির মাছ এখানে ভেজে রেখেছি। তো রান্নাবান্না কমপ্লিট করে এখানে গ্যাস মুছে নিচ্ছি। সব থেকে অপছন্দের কাজ আমার এটা, জানো তো, কিন্তু মেয়ে হয়েছি, পছন্দ হোক বা অপছন্দ হোক, কাজ তো করতেই হবে, তাই না বলো। এখন বাজে সন্ধ্যে 7টা। সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সেগুলোকে এখন গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে পড়তে বসাবো। তো চলো দেখতে থাকো। তো মেয়েকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, সমস্ত টুকিটাকি কাজ সেরে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়ে। এই যে মেয়ে এখানে লিখতে বসেছে, পড়ছে। তো চলো আমি মেয়েকে পড়াতে থাকি। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।